হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে নিয়ে এসেছি ভূগোলের এক দুর্দান্ত ক্লাস। 10 মিনিটের প্রায় 15 থেকে 20টা প্রশ্ন আলোচনা করব। দেখা যাক। প্রথমে কৃষিকাজের একটা অংশ, ধান নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্ন হচ্ছে, ধান উৎপাদনের প্রথম রাজ্য হলো পশ্চিমবঙ্গ। এর গবেষণাগার আছে উড়িষ্যার কটকে। এই ধানের বিজ্ঞানসম্মত নাম ওরাইয়া স্যাটাইভা। এই ধানের যে সমস্ত বীজগুলি উন্নত মানের বীজ, তার মধ্যে উল্লেখযোগ্য হলো রত্না, জয়া, পদ্মা, গোবিন্দ, আদিত্য, IR5, IR8। ধান চাষের জন্য 20 থেকে 30 ডিগ্রি উষ্ণতা পর্যাপ্ত এবং বৃষ্টিপাত 100 থেকে 200 সেমি হলে সবচেয়ে ভালো হয়। ধানের শ্রেণীবিভাগ, ধানকে 3 ভাগে ভাগ করা হয়েছে সাধারণত: আউশ ধান, অগ্রহায়ণী ধান, আর একটা হচ্ছে বোরো ধান। আউশ ধানকে বন্ধুরা গ্রীষ্মকালীন ধান বলা হয়, বা ভাদাই ধানও বলা হয়, বা কর ধানও বলা হয়। আর বর্ষাকালীন ধানকে অগ্রহায়ণী ধান বলা হয়, বা আশোয়ানি ধানও বলা হয়। বোরো ধান একে আবার শীতকালীন ধানও বলা হয়ে থাকে, বা ভালুয়া ধানও বলা হয়ে থাকে। গ্রীষ্মকালীন ধান সাধারণত মে ও জুন মাসের দিকে বীজ বোনা হয় এবং সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে কাটা হয়। আর যেটা অগ্রহায়ণী ধান বা বর্ষাকালীন ধান, সেটা জুন জুলাই মাসে বীজ বপন করা হয় এবং নভেম্বর এবং ডিসেম্বরের দিকে কাটা হয়। আর শীতকালীন ধান, এটা বন্ধুরা তো জানোই, নভেম্বর এবং ডিসেম্বরের দিকে বীজ বপন করা হয় এবং মার্চ এপ্রিলে কাটা হয়। তো বন্ধুরা, এবারে আসছি গমের বিজ্ঞান সমস্ত নাম হবে টিটিকাম স্টিভাম। এই গমের যে গবেষণাগার আছে সেটা হচ্ছে দিল্লির পুসাতে। গম উৎপাদনে প্রথম কোন রাজ্য? উত্তরপ্রদেশ। দ্বিতীয় আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। এর উল্লেখযোগ্য বীজগুলি হলো সোনালিকা, সোনারা, সুজাতা ইত্যাদি। গম বন্ধুরা বিভিন্ন প্রকারের হয়ে থাকে, সেগুলো এখানে আলোচনা করা হয়নি। এগুলো যখন বিস্তারিত আলোচনা করব তখন এগুলো সম্পর্কে বলে দেওয়া হবে। শীতকালীন গম আছে, বাসন্তী গম আছে, লাল গম আছে, সাদা গম আছে, দুরাম গম আছে, ইত্যাদি ইত্যাদি আছে। এগুলো পরে আলোচনা করব বিস্তারিত ক্লাসে। চায়ের বিজ্ঞান সমস্ত নাম থিয়া সাইনেনসিস। চা উৎপাদনে প্রথম আছে আসাম, দ্বিতীয় আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। চায়ের গবেষণাগার আছে আসামের জোরহাটে। এবার আছে কফির বিজ্ঞান সংস্থা আছে ক্যাফিয়া। কফি উৎপাদন প্রথম আছে কর্ণাটক রাজ্য এবং কফির গবেষণাগার আছে কর্ণাটকের চিকমাগালুর। ধন্যবাদ।